আসসালামু আলাইকুম। অবজেক্ট সি প্রোগ্রামিং এর আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে ইনপুট আউটপুট ইন সি। ইনপুট আউটপুটকে সংক্ষেপে আমরা আইও বলি। ইনপুটের আই আর আউটপুটের ও। আইও ইন সি। আচ্ছা, মানে এখানে যেটা আমরা আলোচনা করব যে সি প্রোগ্রামিং এ কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুট প্রিন্ট করে দেখাতে হয়, সেটা দেখব। তো স্ক্যানএফ আর প্রিন্টএফ এই দুইটা ফাংশন ইউজ করে আসলে আমরা এই ইনপুট আউটপুট এর কাজ করি। তো স্ক্যানএফ ফাংশনটা ইউজ করা হয় ইনপুট নেওয়ার জন্য, আর প্রিন্টএফ ফাংশনটা ইউজ করা হয় আউটপুট দেখানোর জন্য। আচ্ছা, তো আমাদের পরে হয়তো আমরা ফাংশন চ্যাপ্টারে গিয়ে ফাংশন সম্বন্ধে জানবো, যে বিভিন্ন ধরনের ফাংশন আছে, যে যে ফাংশনগুলোকে কল করলেই সেটা একটা কাজ করে দেয়। যেমন স্ক্যানএফ একটা ফাংশন, প্রিন্টএফ একটা ফাংশন। এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন। লাইব্রেরি ফাংশন মানে সি এর লাইব্রেরি এই ফাংশনের সাপোর্ট দেয়। মানে আমি যদি চাই এই স্ক্যানএফ কল করে একটা সংখ্যা বা কোনো কিছু ইনপুট নিতে পারবো। এই রিলেটেড যাবতীয় কাজ এই কমান্ডের কাজ করে দিবে সি, নিজেই করে দিবে। এবং প্রিন্টএফ যেটা করবে, আমি যদি কোনো কিছুকে প্রিন্ট করে দেখাতে চাই, আউটপুটে শো করাতে চাই, সেই কাজটা প্রিন্টএফ করে দিবে। আচ্ছা, তো আমাদের একটু গদবাঁধা কিছু পড়া আছে, একটু দেখি। টেকিং ইনপুট উইথ স্ক্যানএফ। আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নেব। দ্য স্ক্যানএফ ফাংশন অ্যালাউস ইউ টু অ্যাকসেপ্ট ইনপুট ফ্রম স্ট্যান্ডার্ড ইন হুইচ ফর আস ইজ জেনারেলি দ্য কিবোর্ড। মানে কিবোর্ডে আমরা যে ইনপুট দেই সেই ইনপুটটাকে সে অ্যালাউ করে, স্ক্যানএফ ফাংশনটা সে অ্যালাউ করে নেয়ার জন্য। এবং সে কিভাবে নেয়, আমরা নর্মালি এরকম একটা ফরম্যাট দেখছি অলরেডি আগে, যে স্ক্যানএফ না, এটা প্রিন্টএফ এর জন্য দেখছিলাম, যে পার্সেন্ট ডি দিতে হয়, তারপর অ্যান্ড বি, অ্যাড্রেস বি, এভাবে। তো এই এভাবে দিলে যেটা হয়, আমাদের বি যখন ইন্টিজার সংখ্যা হয় তখন এখানে আমাদের প্লেস হোল্ডারটা দিতে হয় পার্সেন্ট ডি। মানে এটা দিতেই হবে এভাবে, না হলে হবে না। তারপর কমা দিয়ে অ্যান্ড, এটা দিয়ে বোঝাচ্ছে অ্যাড্রেস আর বি। বি একটা ভেরিয়েবল যার অ্যাড্রেস আমি, যে ভেরিয়েবলের আমি আসলে জন্য ভ্যালু স্ক্যান করতে চাচ্ছি, ভ্যালু ইনপুট নিতে চাচ্ছি, সেই ভেরিয়েবলটা হচ্ছে বি। মানে আমি যে ইনপুটটা নেব সেটা যাবে বি এর মধ্যে। দ্য প্রোগ্রাম উইল রিড দ্য ইন্টিজার ভ্যালু দ্যাট ইজ ইউজার এন্টার ইন দ্য কিবোর্ড। আচ্ছা, মানে আমি যেটা বললাম, আমরা যেটা ইন্টিজার ভ্যালু দেবো সেটা প্রোগ্রাম নিবে এবং আমাদের বি এর মধ্যে সেই ভ্যালুটা পুট করবে। এটার কাজ এতটুকু। আমরা যে অংশটুকু দেখলাম, এই অংশটুকুর কাজ হচ্ছে এটাই, যে এই কাজটা। স্ক্যানএফ এভাবে একটা ইনপুট নেওয়া হয়। আমরা একটা কোড দেখব, কোডটা দেখলে ডিটেল আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এতটুকু শুধু বুঝি। আচ্ছা, আর আউটপুট দেখানোর জন্য, শো করার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি। তো এখানে কিছু কথা লেখা আছে যে ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রিন্টএফ ফাংশন ইজ ইউজ টু প্রিন্ট দ্য ক্যারেক্টার স্ট্রিং ফ্লোট ইন্টিজার অক্টাল হেক্সাডেসিমাল ভ্যালুস। আমরা বিভিন্ন ডাটা টাইপের ডাটা দেখছি। তো যত টাইপের ডাটাই হোক সেটাকে প্রিন্ট করার ব্যবস্থা করে হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটা। এটা আমাদের আউটপুট স্ক্রিনে দেখায় দেয় এই প্রিন্টএফ ফাংশন। আর নর্মালি আমাদের এইভাবে প্রিন্টএফ এটার মতো করেই, স্ক্যানএফের মতো করেই কাজ করে। এখানে যদি আমরা একটা কিছু প্রিন্ট করতে চাই, তাহলে এইটার মতোই আমি একটু যদি কপি করে এখানে দেখাই, কপি করে এটা প্রিন্টএফ হলে কীরকম হয়তো, এটা একটু আমরা দেখি। এটা যদিও একবার দেখছি, এই জন্য এখানে লিখি নাই। প্রিন্টএফ পার্সেন্ট ডি, তারপরে এখানে অ্যান্ড হবে না, অ্যাড্রেস অফ বি ভেরিয়েবল এটা হবে না, শুধু বি হবে। আচ্ছা, এইখানে অ্যান্ড কেন নেওয়া হয়েছে, কারণ আমি একটা ইনপুট দিচ্ছি। তো এই ইনপুটটা কার অ্যাড্রেসে যাবে, মানে কার অ্যাড্রেসে আমি রাখবো। তো বি ভেরিয়েবলের অ্যাড্রেসে রাখবো, এই জন্য আমি এই অ্যাড্রেসটা ব্যবহার করছি। আর এখানে প্রিন্ট করার জন্য তো অ্যাড্রেসের দরকার নেই, বি এর মধ্যে অলরেডি ওই ভ্যালুটা চলে আসছে, যেটা আমি ইনপুট নিছি। তো ওই ইনপুট হওয়া ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাবে। আর প্রিন্ট করার জন্য এই বিটা যদি ইন্টিজার ডেটা টাইপ হয়, তাহলে অবশ্যই সামনে এভাবে পার্সেন্ট ডি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে একটা কমা দিয়ে এটা লিখতে হয়, প্রিন্ট এই বি ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য। এই পার্সেন্ট ডি এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডার আসলে আমাদের ইনপুট ফরম্যাটিং এর জন্য ইউজ হয়। যে টাইপের ডাটা ওই টাইপের জন্য একটা নির্দিষ্ট প্লেস হোল্ডার থাকে। যেমন আমাদের পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার টাইপের ডাটার জন্য, পার্সেন্ট এফ হচ্ছে ফ্লট ডাটার জন্য, পার্সেন্ট সি হচ্ছে ক্যারেক্টার ডাটার জন্য। আমাদের এই ডাটাটা যদি ফ্লট হইতো, তাহলে আমরা এখানে ডি না লিখে এফ লিখতাম। ফ্লট মানে হচ্ছে যে ফ্র্যাকশনাল ভ্যালু নিতে পারে যে সংখ্যাটা, মানে বি সমান সমান আমাদের বি এর ভ্যালু যদি এরকম হয়, বি ইকুয়াল 10.56, এরকম এরকম হলে, বি এর ভ্যালু যদি এরকম হয়, তাহলে আমাকে প্লেস হোল্ডার নিতে হবে এরকম। বিটা হচ্ছে তখন ফ্লোট ভেরিয়েবল হয়, এবং প্লেস হোল্ডার নিতে হয় পার্সেন্ট এফ। আচ্ছা, এটা আমরা পরে ধীরে ধীরে আরো ক্লিয়ার হয়ে যাব, বেসিকটা একটু জেনে রাখা ভালো। তো এখানে কিছু লাইন আছে আমাদের, পরে একটা কোড করব, ওই কোডের মধ্যে কিছু বিষয় আমরা দেখতে পারবো। তো ওখানেও আমি কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরেও যদি কোনো কিছু বোঝার ঘাটতি থাকে, আমি
যেটা সাজেস্ট করব এই পেজটা একটু পড়ে নেওয়ার জন্য। আচ্ছা, আসুন তাহলে আমরা কোডটা একটু বুঝি, কোডের মধ্যে কি বলা হচ্ছে। তো এই কোডটা আমরা আগেও দেখেছি, বাট কম্পাইলারে এভাবে আইডির মধ্যে রান করে দেখি নাই। তো কোডের মধ্যে মোটামুটি ডেসক্রিপশন আগে একবার বলা হয়েছে, তারপর একবার বলি। তো আমাদের এই সি প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্ট হচ্ছে, মানে প্রথম যেখান থেকে কাজ শুরু হয় সেই ফাংশনটার নাম হচ্ছে ইন্ট মেইন ফাংশন, মানে মেইন ফাংশনটা। আচ্ছা, মানে মেইন ফাংশনটা আমাকে লিখতেই হবে, এটা নিজের মতো করে আমার লিখলে হবে না। আমি যদি এখানে মেইন ওয়ান দেই তাহলে কিন্তু কাজ করবে না, আমাকে যেভাবে আছে এটা এইভাবেই এক্স্যাক্টলি তাই লিখতে হবে। তারপর আপাতত এই জিনিসটাও, এটা যদিও চেঞ্জেবল, তারপরও ধরে নিই যে ইন্ট এভাবেই লিখবো। আর সবার শেষে এই রিটার্ন জিরো এভাবে দিয়ে দেবো। এই রিটার্ন দিয়ে বোঝায় যে এই ফাংশনটা, এই প্রোগ্রামটা এখানে এসে এক্সিট হয়ে যাচ্ছে, জিরো নিয়ে এক্সিট হয়ে যাচ্ছে। তার মানে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই মেইন ফাংশন, আর এক্সিট পয়েন্ট হচ্ছে এই যে রিটার্ন। ঠিক আছে? তো আমাদের এই এক্সিট এন্ট্রি বুঝলাম। তো এন্ট্রি আর এক্সিটের মাঝখানে আমার যা করার তা করতে হবে। কোনো কিছু আবার এক্সিট করার পরে গিয়ে কাজ করলে কিন্তু হবে না। আমি এখানে একটা রিটার্ন করে দিছি, তারপরে আবার কিছু কাজ করতেছি এখানে, আবার লিখতেছি এ সমান 30, এভাবে কোনো করা যাবে না। মানে আমি রিটার্ন করে ফেললে আর নিচে কাজ হবে না। ঠিক আছে? মানে আমাকে যা করার, এই মেইনের পরে যে ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে শুরু করে এই রিটার্নের আগ পর্যন্ত এর মধ্যেই করতে হবে আমার যেটা করার দরকার। তো আমার এই প্রবলেমটা আমরা আগেও দেখছি, যে রেজাল্টের মধ্যে দুইটা সংখ্যা আমি যোগ করে রাখতেছি, এ আর বি। এ আর বি এর ভ্যালু এখানে দেয়া আছে 10 আর 20। তো দুইটা যোগ করলে আসলে 30 হবে। তো রেজাল্টে প্রিন্ট করলে 30 দেখাবে। তো আমাদের এই শেখার বিষয় হচ্ছে, আজকে টপিকের সাথে মিলে যাচ্ছে এই অংশটুকু, যে আমরা প্রিন্টএফ দিয়ে একটা সংখ্যা আউটপুট দেখাই, মানে প্রিন্ট করে দেখাই প্রিন্টএফ ফাংশন দিয়ে। তো প্রিন্টএফ ফাংশনটা, যদি আমি একটা ভেরিয়েবলকে প্রিন্ট করে দেখাতে চাই, একটা ইন্টিজার ভেরিয়েবল, তাহলে এভাবে আমাকে আহ, সেটাকে এভাবে লিখতে হবে। এই ভেরিয়েবলটা লিখবো এখানে প্রিন্টএফ ফাংশনের এই ব্র্যাকেটের মাঝখানে, কিন্তু এটার সামনে আবার কমা দিয়ে আরেকটা জিনিস লিখতে হবে, %d। %d প্লেস হোল্ডারটা কেন লিখতে হয় আমরা আগেই দেখছি, যে ইন্টিজার টাইপের ডাটা টাইপের ভেরিয়েবলের জন্য আমাদের এই প্লেস হোল্ডারটা ইউজ করতে হয় প্রিন্ট করতে গেলে। এটা লাগবেই। এটা আসলে বলে দেয় যে এটা কি টাইপের ডাটা সে প্রিন্ট করে একটা প্লেসের মধ্যে দেখাবে। ঠিক আছে? এটা দিতে হবে আমাকে প্রিন্ট করতে এভাবে। তো এভাবে আমি যদি করি তাহলে এটা হবে। আর আমি যদি চাই এখানে, এখানে কিন্তু এ বি রেজাল্ট সবাই কিন্তু ইন্টিজার টাইপেরই ডাটা। তো সবার জন্যই আসলে %d হবে। আমি যদি এখানে এটাকে প্রিন্ট করি তাহলে কত দেখাবে রেজাল্ট, প্রিন্ট করে কত দেখাবে রেজাল্ট? তো এটা রেজাল্ট জাস্ট একটা ভেরিয়েবল, রেজাল্ট বললেই যে রেজাল্ট দেখাবে এরকম কিছু না। আমি প্রিন্টএফের মধ্যে যে ভেরিয়েবলটাকে রাখবো এর তাকেই প্রিন্ট করে দেখাবে। এখন আমাদের রেজাল্টের মধ্যে আছে 30, আর প্রিন্টএফের এর মধ্যে আছে কত, 10, তাই না? তো আমি যদি এটাকে রান করি, রান করলে আসলে এখন কত কত দেখার কথা একটু আমরা দেখি, মানে কত আউটপুট শো করার কথা। এই বাটনটা, এই আইকন ক্লিক করলে আমাদের রান হবে। তো রান আর কম্পাইল রান দুইটাই এখানে একসাথে হয়। তো আমরা কনসোলটাতে একটু যাই, একটু দেখার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে মনে হয়। তো এখানে আমাদের এই যে 10 যে ভ্যালুটা দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে? কারণ আমি প্রিন্ট করছি কত, আমি প্রিন্ট করছি এ কে। প্রিন্টএফের মধ্যে আমি লিখছিলাম কাকে, আমি প্রিন্টএফের মধ্যে লিখছিলাম, একটু দেখে নিই কাকে লিখছি প্রিন্টএফের মধ্যে। আমি প্রিন্টএফের মধ্যে লিখছিলাম এ কে, এই জন্য প্রিন্ট করে দেখাচ্ছে 10। এরপর আমি প্রিন্টএফের মধ্যে এ কে লিখছি, এই জন্য প্রিন্ট করে দেখাচ্ছে 10। আচ্ছা, আমি যদি চাই, এটা চাচ্ছি যে রেজাল্টটাকে প্রিন্ট করে আমি দেখাবো, তো সেটাও করতে পারি। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই এখানে এ না লিখে আমার রেজাল্ট, যেটা রেজাল্ট ভেরিয়েবল, সেটা লিখতে হবে, RESALT। এখন আমি এটা প্রিন্ট করলে আমাকে দেখাবে কত দেখানোর কথা, রেজাল্টের মধ্যে যেটা আছে সেটা কত আছে, 10 আর 20-এর যোগফল 30 আছে, সেটা দেখানোর কথা। তো দেখি এটা দেখাচ্ছে কিনা। আমাদের একটু ট্রানজিশন টাইম লাগতেছে কনসোলে যেতে। আচ্ছা, তো এই যে 30, 10 আর 20-এর যোগফল 30 দেখাচ্ছে। ঠিক আছে? রেজাল্টের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের বিষয়, যে এখানে আহ, আমি যা করব আসলে তাই হবে। আর আমি যদি চাই যে এখানে আমার আহ, যে প্রিন্ট করে দেখাচ্ছি যা করছি তাই হবে, এখানে আর একটা প্লাস করে যদি 100 যোগ করি তাহলে এটার রেজাল্ট কত হওয়ার কথা, 130 হওয়ার কথা। তো প্রিন্ট করে রেজাল্টের মধ্যে যেটা আসবে এটা আসলে 130 হওয়া উচিত। তো আমরা একটু জাস্ট রান করে দেখি যে আসলেই 130 হচ্ছে কি না। এটা একটু আমরা আহ, দেখে নেই যে আসলেই 130 হচ্ছে কি না। হ্যাঁ, আসলেই 130 দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো 130 আমরা পাইলাম।
যেহেতু আমি একটা এক্সট্রা 100 যোগ করে দিয়েছি সেটা দেখাচ্ছে। আচ্ছা, তো এইভাবে আমাদের আসলে প্রিন্টএফ ফাংশনটা আউটপুট দেখায়। এখন আমরা আর একটা প্রোগ্রাম দেখব, যে এই প্রোগ্রামটাতে ইনপুট নেওয়ার সিস্টেমও দেখানো হয়েছে। আমি কোডটা একটু আগেই করে রেখেছি যাতে ফাস্টার বোঝাতে পারি। তো এই লাইব্রেরি ফাংশনটা লাগবে না, হেডার ফাইল। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলতে ভুলে গেছি, যে এই যে উপরে যে ইনক্লুড stdio.h এটা লেখা হচ্ছে কেন? কারণ এখানে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যেমন এই এ বি রেজাল্ট, প্রতিটা জিনিসেরও কিন্তু একটা পরিচয় থাকতে হয় যে এটা আসলে কি। যেমন আমি এখানে বলে দিছি যে এ বি রেজাল্ট এগুলা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, মানে তিনটা ভেরিয়েবল। তারপরে রেজাল্টও এখানে এটা যোগ, নর্মাল বীজগণিতের যোগ, এটা বোঝাই যাচ্ছে। তারপরে এই রেজাল্টটা বোঝা যাচ্ছে, এই ডিটা বোঝা যাচ্ছে যেটা একটা প্লেস হোল্ডার। কিন্তু এই যে স্ক্যানএফ আর প্রিন্টএফ, এইটা কি? এটা কোত্থেকে আসলো? এটার একটা পরিচয় দরকার আছে না? এটা কোত্থেকে আসলো? তো এর পরিচয়টা দেওয়ার জন্যই আমরা এটাকে নিয়ে আসছি, যে এসটিডি আইও। এসটিডি মানে হচ্ছে এসটিডি হচ্ছে এসটিডি, এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আইও মানে তো আমরা জানি, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। ঠিক আছে, তারপরে এসটিডি আইও মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর এই স্ক্যানএফটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার হয়, আর প্রিন্টএফটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য ব্যবহার হয়। এর যে পরিচয়, এটার যে মানে ডিটেইল ফাংশনালিটি কোথায় এটা পাওয়া যাবে, এই যে এইটার মধ্যে পাওয়া যাবে, এসটিডি আইও এই হেডার ফাইলের মধ্যে পাওয়া যাবে। এগুলোকে হেডার ফাইল বলে, বা লাইব্রেরি বলা যেতে পারে। মানে এই স্ক্যানএফের ঠিকানা হচ্ছে এটা, তারপর এই প্রিন্টএফের ঠিকানা হচ্ছে এটা। আপাতত এতটুকু জানি, পরবর্তীতে আরো জানতে পারবো। তো বোঝা গেছে তো না? মানে প্রতিটা জিনিসেরই আসলে একটা পরিচয় থাকে এই কোডের মধ্যে। হয়তো কোনো কিছু থাকে না এমনি এমনি। যেমন আমরা একটু আগেই বললাম যে রেজাল্টটা এটা কি, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। এইভাবে মানে স্ক্যানএফটা আর প্রিন্টএফটা, এরাও তো নিশ্চয়ই কোনো একটা পরিচয় দরকার। তো এদের পরিচয় হচ্ছে আমাদের এই যে এসটিডি আইও ডট এইচ, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য ওরা ব্যবহার হচ্ছে, সেটা এখানে বলে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা একটু আগে দেখলাম যে এইখানে দেখছি কি দুইটা সংখ্যা আমরা এইভাবে ইনপুট নিছি, সরাসরি সমান সমান দিয়ে লিখছি, তাই না? কিন্তু আমরা তো এইভাবে আসলে সবসময় হবে না, আমরা ইউজারের কাছে ইনপুট নেব। একজন মানুষ, কেউ একজন ইনপুট দিলে সেই ইনপুট নিয়ে কাজ করতে হতে পারে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করব এরকম স্ক্যানএফ ফাংশন। একটু আগে এটা কিভাবে হয় মানে এটার বর্ণনা বলে আসছি আমরা। এই অ্যান্ড কেন দিতে হয়? অ্যান্ড হচ্ছে এই ভেরিয়েবলটার অ্যাড্রেস বোঝানোর জন্য। যার জন্য আমি ইনপুট নিতে চাচ্ছি তার অ্যাড্রেসটা আমি এইভাবে দেবো। তারপরে বি এর জন্য আমি ইনপুট নিতে যাচ্ছি, বি এর অ্যাড্রেসটা এভাবে দিচ্ছি। আর পার্সেন্ট ডি হচ্ছে প্লেস হোল্ডার, ইন্টিজার যেহেতু এই জন্য আমি পার্সেন্ট ডি লিখছি। আচ্ছা, তো আমি এখানে একটু ইন্টিজার না দিয়ে এটা ফ্লোট নেই। ফ্লোট বি যদি ফ্লোট হয় তাহলে বিটাকে তো ইন্টিজারের ঘরে রাখা যাবে না, আমাদের এভাবে ফ্লোট বি লিখতে হবে। ঠিক আছে, তো ফ্লোট বি একটা ভগ্নাংশের সাথে আর একটা পূর্ণ সংখ্যা যোগ করলে সেটাও তো আবার পরে ভগ্নাংশ হয়ে যাবে। এজন্য আমরা রেজাল্টটাকেও ফ্লোট ডাটা টাইপের মধ্যে নিলাম, আর ইন্টিজার এটাকে শুধু একাই এভাবে রেখে দিলাম। আচ্ছা, তো এটা এভাবে থাকলো। এখন আমরা একটু আবার দেখি যে কি হচ্ছে আমাদের এই কোডটা একটু রান করে দেখি যে আমাদের কি অবস্থা এখন। আচ্ছা, এখন কিছু চেঞ্জ তো করতে হবে। এই যে এটাকে আমি স্ক্যান করতেছি, পার্সেন্ট এফ দিলাম কারণ ফ্লোটিং পয়েন্ট, এটার ডাটা টাইপ ফ্লট। তারপর রেজাল্টের ডাটা টাইপ কি? ফ্লট। এই জন্য আমাদের এই চেঞ্জ এখানে একটু আনতে হবে, এখানে এফ দিতে হবে, কারণ ফ্লট ভ্যালু সে কন্টেন্ট করতেছে। আচ্ছা, এখন আমি যেটা করব, এটাকে রান করলে আমাকে ইনপুট নেওয়ার একটা ব্যবস্থা দেবে এ। আমরা একটু এটা রান করে একটু দেখি। রান করি, তো ইনপুটটা আমি এখানে দেই। আমরা ইনপুটটা একটু ব্ল্যাক স্ক্রিনের মধ্যে ইনপুটটা এভাবে 100 দিলাম একটা ইনপুট, এন্টার চাপলাম, এন্টার চাপে আরেকটা দিলাম 200। এন্টার চাপলে বুঝে নেবে প্রথমটা প্রথম ভেরিয়েবল, পরেরটা পরের ভেরিয়েবল। আচ্ছা, পরেরটা যেহেতু ফ্লোটিং পয়েন্ট ছিল মানে ভগ্নাংশ, 200.5 দিলাম। এরপর এন্টার চাপলাম, আমাকে রেজাল্টটা দেখাচ্ছে 300.5, 5.0, মানে পরে তো জিরো থাকা না থাকা একাধিক থাকা একই কথা। তো এটাই হচ্ছে যোগফলটা সে দেখাই দিচ্ছে, 300 এত। এখন এখানে দুইটা সংখ্যাই কিন্তু আমাদের প্লট। এই বি এর ভ্যালু যেটা বি, সেটাও প্লট, আবার আমাদের যেটা রেজাল্ট সেটাও প্লট। তো এই জন্য এভাবে প্লটিং পয়েন্টের মধ্যে আমরা ভ্যালুটা এভাবে পাইছি। তো এটাই ছিল আমাদের আজকের এতটুকুই বোঝার বিষয়, যে আমাদের স্ক্যানএফ আর প্রিন্টএফ বিষয়টা কিভাবে কাজ করে, এবং কিভাবে তাদের ডাটা ইনপুট নিতে হয় স্ক্যানএফ দিয়ে, আর কিভাবে আউটপুট দেখাতে হয় প্রিন্টএফ দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।